পৃথিবীর সবথেকে শক্তিশালী ও ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর তীব্রতা ছিল রিক্টার স্কেলে 9-এর উপরে। এই মাত্রার ভূমিকম্পের শক্তি এতটাই বেশি যে এটি শহর ধ্বংস করে দিতে পারে, ভূপ্রকৃতি বদলে দিতে পারে এবং দূর দূরান্তে সুনামি সৃষ্টি করতে পারে। মাটির নিচে কয়েক মিটার পর্যন্ত উঠে যেতে পারে বা বসে যেতে পারে, নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে, হ্রদ সৃষ্টি হতে পারে। ভালো মানের ইঞ্জিনিয়ারিং থাকলেও 9-এর উপরের তীব্রতা সহ্য করা কঠিন। 5 নম্বরে রয়েছে কামচাটকা, রাশিয়া। 4ই নভেম্বর 1952 সালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এক ভয়ঙ্কর ভূমিকম্প আছড়ে পড়ে, যার তীব্রতা ছিল রিক্টার স্কেলে 9। তবে জনবহুল এলাকা না হওয়ায় প্রাণহানি তুলনামূলকভাবে কম হয়। তবে বিশাল সুনামি হয় যা হাওয়াই ও মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছায়। অনেক দ্বীপ এবং উপকূলের অংশ ডুবে যায়। ভূমিকম্পের কারণ ছিল প্যাসিফিক প্লেট ধীরে ধীরে ওভারস্টক প্লেটের নিচে ঢুকছিল এবং দুটি সংঘর্ষে লিপ্ত হয়। তখন ভূত্বকের গভীরে প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকে। বহু বছর ধরে এই চাপের প্রভাবই ভূমিকম্পের আকার নেয় এক ভয়ঙ্কর মাত্রায়। এই ধরনের ভূমিকম্পকে বলে মেগা থ্রাস্ট আর্থকোয়েক, যেটি সাধারণত সমুদ্রের নিচে ঘটে এবং খুব শক্তিশালী হয়। 4 নম্বরে রয়েছে টোহোকু আর্থকোয়েক, জাপান, যা 11ই মার্চ 2011 সালে জাপানের জন্য এক ভয়ঙ্কর স্মৃতি বহন করে নিয়ে আসে। রিক্টার স্কেলে তীব্রতা ছিল 9.1। এর ফলে ভয়াবহ সুনামি আসে এবং ফুকুশিমা নিউক্লিয়ার প্ল্যান্টেও বিস্ফোরণ ঘটায়, যার ফলে অগণিত মানুষের ক্ষতি হয়। তবে এটি কিন্তু নিউক্লিয়ার বিস্ফোরণ ছিল না, এটি ছিল হাইড্রোজেন বিস্ফোরণ। ভূমিকম্প সুনামির পর রিয়েক্টরের কুলিং সিস্টেম ব্যাহত হয়েছিল। তেজস্ক্রিয় ফুয়েল ও জলের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছিল। ফলে এই হাইড্রোজেন জমে গিয়ে রিয়েক্টরের উপরের অংশে সঞ্চিত হয় এবং একসময় বায়ুর অক্সিজেনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটায়। জাপানের হোংশু দ্বীপের উপকূল ছিল এই ভূমিকম্পের স্থান এবং এর কারণ হিসাবে বলা হয় প্যাসিফিক প্লেট ধীরে ধীরে জাপান প্লেটের নিচে ঢুকে যাচ্ছিল এবং সেই জমা হওয়া শক্তি হঠাৎ মুক্ত হয়ে ভূমিকম্প ঘটায়। 3 নম্বরে রয়েছে সুমাত্রা আন্দামান ভূমিকম্প, যা হয়েছিল 26শে ডিসেম্বর 2004 সালে এবং ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 9.1 থেকে 9.3। ভূমিকম্পের স্থান ছিল সুমাত্রা উপকূল, ইন্দোনেশিয়া। তবে এর গভীর প্রভাব পড়ে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ 14টি দেশে। ভূমিকম্পের কারণ ছিল ইন্ডিয়ান প্লেট ও বার্মা মাইক্রোপ্লেটের মাঝে সাবডাকশন। ইন্ডিয়ান প্লেট ধাক্কা দিয়ে বার্মা প্লেটের নিচে চলে যাচ্ছিল এবং দীর্ঘদিনের চাপ হঠাৎ মুক্ত হয়ে যায় এবং যারই ফল এই ভয়ঙ্কর ও মর্মান্তিক ভূমিকম্প। বিশাল আকার সুনামি হয়েছিল, যার ঢেউ 30 মিটার পর্যন্ত পৌঁছেছিল। এটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি। 2 নম্বরে রয়েছে গ্রেট আলাস্কা আর্থকোয়েক, যা ঘটেছিল 27শে মার্চ 1964 সালে। ভূমিকম্পের তীব্রতা ছিল 9.2। ভূমিকম্পের স্থান ছিল প্রিন্স উইলিয়াম সাউন্ড, আলাস্কা, যুক্তরাষ্ট্র। এই ভূমিকম্পের কারণ হিসাবেও প্যাসিফিক প্লেট ও নর্থ আমেরিকান প্লেটের মাঝে মেগা থ্রাস্ট ফল্ট ছিল। প্যাসিফিক প্লেট ধীরে ধীরে উত্তর আমেরিকার প্লেটের নিচে সরে যাচ্ছিল এবং চাপমুক্ত হতেই এই ভূমিকম্প। এর ফলেও ঘটেছিল ভয়ঙ্কর সুনামি, যার কারণে বেশিরভাগ প্রাণহানি হয়েছিল এবং ভূপৃষ্ঠ উঁচু নিচু হয়ে গেছিল। 1 নম্বরে রয়েছে চিলি ভূমিকম্প, যা 22শে মে 1960 সালে ঘটেছিল, যা এখনও পর্যন্ত রেকর্ডীকৃত সবচেয়ে শক্তিশালী মাত্রার ভূমিকম্প, যার তীব্রতা ছিল 9.5। এটিও ছিল সাবডাকশন জোন আর্থকোয়েক, অর্থাৎ নাজকা প্লেট ধীরে ধীরে দক্ষিণ আমেরিকার নিচে ঢুকে যাচ্ছিল এবং ওই একই কারণে এই ভয়ঙ্কর ভূমিকম্পের সৃষ্টি হয়েছে। এর ফলে ভয়াবহ সুনামি হয়েছিল, যা হাওয়াই দ্বীপপুঞ্জ, জাপান এবং ফিলিপিন্স পর্যন্ত পৌঁছেছিল। নদীর প্রবাহ পরিবর্তিত হয়েছিল এবং ভূমিধস হয়েছিল। তো বন্ধুরা, এরকমই রহস্য রোমাঞ্চকর আরও তথ্য নিয়ে আমি হাজির হব জ্ঞানের দিশায়। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।